সেটা বলবো না, কিছুটা জানেন, এবং সেই জানার উপরেই আপনাদের ভিত্তি করে আগামী দিনে নির্বাচনে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। বর্তমানে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনটা আমাদের 1 বছর আগে হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামীকে এইরকম ওপেন পরিবেশে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে। ছিল এই পরিবেশ 17 বছরে? না আমরা এখানে দাঁড়াতে পারতাম? না আমি এই এলাকার ছেলে, তাই দশায় নিয়ে এসে চা খেতে পারিনি। টেনশন, সবসময় টেনশন, কি যেন কি হয়ে যায়। এই কারণে যাদের আত্মত্যাগের উপরে ভিত্তি করে আজকে আমরা দশারি মোড়ের এখানে দাঁড়িয়ে পথসভা করতে পারছি, যাদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন জুলাই বিপ্লবে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, 17 বছরের জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশের মানুষেরা ফুঁসে উঠেছে। বাংলাদেশের মানুষেরা সহ্য করতে পারেনি। কি সহ্য করতে পারেনি? আমরা সহ্য করতে পারিনি আমাদের পরাধীনতা। বাংলাদেশের আলেম সমাজের উপরে যে নির্যাতন করা হয়েছে, আলেম সমাজের উপরে নির্যাতন বাংলাদেশের মানুষ সহ্য করতে পারেনি। যে কোটা প্রথা চালু হয়েছিল বাংলাদেশে, সেই কোটা প্রথা বাংলাদেশের মানুষ সহ্য করেনি। বাংলাদেশের সব জায়গায় বৈষম্য দেখা দিয়েছিল, যে কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে, কোটা আন্দোলনের নাম করে এক দফার মাধ্যমে সেই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে বাংলাদেশের মানুষ। তারা বুঝেছিল যে কোটা আন্দোলন দিয়ে পরিবর্তন হবে না। তারা বুঝেছিল বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে পরিবর্তন হবে না। এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে যে ফ্যাসিস্ট সরকার রয়েছে তাকে বিদায় করতে হবে। তারা কিন্তু বিদায় করেছে, আমি করিনি। আমি জেলখানায় ছিলাম, এই জন্য আমি করিনি। আমি জেলখানায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছি যে যারা আন্দোলন করছে তারা যেন সফল হয়। আল্লাহ তাআলা তাদেরকে সফল করেছেন, সেই সফলতার সুখ আমরা ভোগ করছি। এখন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, চায় কিনা? এই 1 বছর বাদ দিলে কোনোদিন কল্পনা করা গিয়েছে বাংলাদেশে ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হবে? তাকে কল্পনা করা গিয়েছে? মাত্র 1টি বছর আমরা সুযোগ পেয়েছি কাজ করার, মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার সুযোগ পেয়েছি, মানুষের কাছে জামাত ইসলামী সম্পর্কে বলার সুযোগ পেয়েছি, জামাত ইসলামী এই জাতির জন্য, মানুষের জন্য কি করতে চায় সেটা বলার সুযোগ পেয়েছি। 1 বছরের মধ্যে ইসলামকে, জামাত ইসলামীকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। তার নমুনা আছে না? আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নমুনা পেয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এভাবে বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়, সব প্রতিষ্ঠানে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ, ছাত্ররা অবশ্যই ইসলামপন্থীদেরকে চিনে নেবে। কারণ সব দেখা শেষ, সব দল দেখা শেষ। আর কোন দল বাকি আছে? জামাত ইসলামী বাকি আছে। সব দল দেখা শেষ, আগামীতে জামাত ইসলামের বাংলাদেশ। এটা মানুষের মনে ইতিমধ্যেই চাহর হয়ে গিয়েছে, মানুষ এটা বলতে শুরু করেছে। এই পরিবর্তনটা মানুষ চায়, সেই পরিবর্তনটা করার জন্যই জামাত ইসলামী চেষ্টা করছে। জামাত ইসলামী মনে করে এই মানুষের চরিত্রের যদি পরিবর্তন না হয়, মানুষের আচরণ যদি পরিবর্তন না হয়, মানুষের আকাঙ্ক্ষার যদি পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশ পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই বাংলাদেশকে আমরা পরিবর্তন করতে চাই, কারণ আমরা দীর্ঘ বছর একই ধারায় চলে আসছিলাম। একজন ক্ষমতায় আসে শাসনের নামে শোষণ করে, একজন ক্ষমতায় এসে শাসকের নামে স্বৈর শাসক হয়, একজন ক্ষমতায় আসে মানুষকে অশান্তি দেয়, চাঁদাবাজ, টেন্ডারবাজ বেড়ে যায়, একজন ক্ষমতায় আসে কিছু মানুষ পালিয়ে অন্যত্র চলে যায়, এলাকায় থাকতে পারে না। আমরা এই দুঃশাসন দেখতে চাই না বাংলাদেশে। বাংলাদেশের সুশাসন দেখতে চাই। সুশাসনের জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প বাংলাদেশে নেই। ইসলামকে বিজয় করতে পারলেই সুশাসন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সামাজিক অবস্থা মারাত্মক খারাপ অবস্থা। খুব খারাপ লাগে যখন দশারি থেকে কেউ রিক্সা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, বাস, প্রাইভেট কারে চয় বাড়ির দিকে, ডেবার দিকে যায়। আমাদের দুই একজনে হাসি ঠাট্টা করে বলে, যা বলতে মন চায় না এইসব পরিবেশে।
অসুস্থ মানুষ কি অসুস্থ বলছি তা বুঝে ফেলে। অসুস্থ মানুষ গেলে পথে পথে যেতে যেতে তার 12টা বেজে যাবে, মানে 10 মাসের জায়গায় 7-8 মাসে 12টা বেজে যাবে। এই অবস্থাটা রাস্তাঘাটের, শুধুমাত্র এই রাস্তাটা নয়, বাগেরহাট পৌরসভা, যে পৌরসভার মধ্যে কথা বলছি, রাস্তা দিয়ে চলা যায় না। কারণ কি কারণ? অথচ একটা দলের কাছে সব সময় আমরা উন্নয়ন 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 আর উন্নয়ন শুনেছি। তারা উন্নয়নের নামে লুটপাট করেছে, এটা আমরা দেখেছি, কিন্তু উন্নয়ন আসলে করতে পারেনি। এর পিছনে বড় একটা কারণ, সেই কারণটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি বোঝেন সবাই? দুর্নীতি। আমি এক বড় কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, সেই কর্মকর্তা বলছে বাংলাদেশ সরকার যে পরিমাণ বাজেট দেয়, বরাদ্দ দেয়, সেই পরিমাণ বাজেট যদি আমরা ময়দানে কাজ করতে পারতাম, রাস্তাঘাটে কাজ করতে পারতাম, তাহলে বাংলাদেশে কোনো শহর অনুন্নত থাকতো না। তখন তাকে বলেছি, তাহলে অনুন্নত কেন? বাজেট তো সরকার দিচ্ছে, কেন অনুন্নত? তখন বলে 100 টাকা যদি বাজেট হয়, বরাদ্দ হয়, তাহলে কাজ হয় 30 টাকা আর 70 টাকা পকেটে যায়। একটা আশ্চর্যজনক ঘটনা না? আপনার বাড়ির থেকে আপনি 100 টাকা নিয়ে এসে যদি 30 টাকার বাজার করেন, তাহলে 100 টাকার পরিমাণে বাজার কি বাড়ি যাবে? রান্না বান্না হবে ঠিক মতো? আমাদের দেশের অবস্থা তাই হয়েছে। 100 টাকা বরাদ্দ আসে, মাত্র 30 টাকার কাজ হয়, বাকি 70 টাকা বিভিন্ন পকেটে ভাগ বাটোয়ারা হয়ে যায়, আমরা কিচ্ছু করতে পারি না। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, যদি এরকম বরাদ্দ কোন সরকারি খাত থেকে তৈরি হয়ে থাকে, জামাত ইসলামের নেতৃবৃন্দরা সেই বরাদ্দ নেয়ার পরে যে কাজ করবে, সেই কাজের হিসাব জনগণের কাছে দিতে বাধ্য থাকবে। বর্তমানে বাংলাদেশে কেউ কাজ করে হিসাব দিতে বাধ্য দেয়? আমরা নিতে পারি, নিতে গেলে খবর আছে, তোর দরকারটা কি? কিন্তু জামাত ইসলামী সেই স্বচ্ছতা এবং ন্যায্যতাকে বিশ্বাস করে, এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়তে হবে। যে সমাজে দুর্নীতি রয়েছে, সেই সমাজে উন্নয়ন সম্ভব নয়। একজন মানুষের পকেট ভর্তি হতে পারে, বাড়ি গাড়ির মালিক হতে পারে, ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারে, দেশ বাদ দিয়ে বিদেশেও বাড়ি করতে পারে, কিন্তু সমাজের উন্নয়ন করা সম্ভব হয় না। এই কারণে আমাদের আমির বলেছেন, আমরা একটা যুদ্ধ করেছি 2024 সালের জুলাইতে, আমাদের সামনে আরো একটু যুদ্ধ রয়েছে। সেই যুদ্ধটা হচ্ছে কিসের যুদ্ধ? দুর্নীতির যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। কারণ আমরা সবাই উন্নত বাংলাদেশ চাই, উন্নত সমাজ চাই। সুতরাং দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে পারলেই উন্নত সমাজ। আমরা জানি একটা কথা, যে দেশকে গড়তে হলে, পৃথিবীকে গড়তে হলে সবার আগে যে নিজেকে গড়তে হবে। যে মানুষ নিজে স্বচ্ছ নয়, নিজে সঠিক নয়, নিজে অন্যায় মুক্ত নয়, সে সমাজকে অন্যায় মুক্ত ভাবে গড়তে পারে না। যে নিজে দুর্নীতি করে, সে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে পারে না। সুতরাং দুর্নীতি মুক্ত মানুষ গড়ার কারিগর হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামের নেতৃবৃন্দরা দুর্নীতিতে যুক্ত হয় না, তার প্রমাণ বাংলাদেশে করেছে। মনে আছে আপনাদের? যাদের একটু বয়স বেশি, 2001 সাল থেকে 2006 সাল বাংলাদেশের দুজন মন্ত্রী ছিল। সেই দুজন মন্ত্রী মন্ত্রণালয় পরিচালিত করেছে, অন্যান্য মন্ত্রীরাও অনেক মন্ত্রণালয় পরিচালিত করেছে। তখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা খোঁজা শুরু করছে দুর্নীতি। কোথায় দুর্নীতি হয় আমাদের বের করতে হবে, কারণ দুর্নীতিতে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের বুকে। 1 নম্বর দুর্নীতি যুক্ত রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। দুর্নীতি খুঁজতে খুঁজতে দেখে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। মাত্র 3টি মন্ত্রণালয় পেয়েছে যেখানে 1 টাকার দুর্নীতি হয়নি। সেই 3টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছে জামাত ইসলামীর তৎকালীন আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? এই দুইজন সোনার মানুষ যে জায়গায় দায়িত্ব পালন করেছে, শতভাগ নিষ্ঠার সঙ্গে 1 টাকা তসরুফ করেনি, সুদ ঘুষের বাণিজ্য করেনি, অন্যায় করেনি, দুর্নীতি করেনি। সেইখানে দুর্নীতি মুক্ত অবস্থা তারা তৈরি করেছে। সুতরাং যে মানুষগুলো ব্যক্তিগতভাবে দুর্নীতি মুক্ত হয়, তাদের দ্বারাই দুর্নীতি মুক্ত সমাজ গড়ে ওঠা সম্ভব হয়। আমরা সেটা গ্যারান্টি দিচ্ছি। জামাত ইসলামকে যদি এই সমাজের মানুষ দায়িত্ব দেয়, তাহলে তারা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমাদের সমাজে ব্যাপক সমস্যা মাদক আছে নাকি নেই? আছে। আমাদের সজাগ হতে হবে এই মাদক নিয়ে। মাদক এই সমাজটাকে ধ্বংস করে ফেলছে, বুঝিরা। মাদক সমাজটাকে শেষ করে ফেলছে, বিশেষ করে যুব সমাজ, উঠতি বয়সের ছাত্ররা, তারাও লুকিয়ে লুকিয়ে মাদক সেবন করে। যদি আমার
মুখের সামনে তেঁতুলকে নাড়াচাড়া করানো হয়, জল আসবে? মাদকের যে লোভটা রয়েছে, যে নেশাটা রয়েছে, এটা যদি আমার কাছাকাছি সবসময় চলাফেরা করে, একবার দুবার তিনবার চিন্তা করার পরেও আমি চতুর্থবার কিন্তু সেই মাদকটা ধরে দেখবো, দেখি কি অবস্থা হয়। তাতে কি হচ্ছে? আমার সমাজ ধ্বংস হচ্ছে, আমার সন্তানেরা ধ্বংস হচ্ছে, আমার ভাইয়েরা ধ্বংস হচ্ছে, আমার পরিবেশ বিনষ্ট হচ্ছে, আস্তে আস্তে ধ্বংসের দিকে মানুষ চলে যাচ্ছে। এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে আমাদের। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দরা ব্যক্তিগতভাবে মাদক পছন্দ করে না, খায় না, সেবন করে না, ব্যবসা করে না। এই সমাজে কেউ মাদকের সঙ্গে জড়িত হোক, এটা আমরা চাইও না। যদি রাষ্ট্রের দায়িত্ব জামাত ইসলামীকে এদেশের মানুষ দেয়, আমরা অবশ্যই বলতে পারি যে অবশ্যই আমরা বলতে পারি একটি মাদক মুক্ত সমাজ আমরা বাংলাদেশকে উপহার দেব ইনশাআল্লাহ। যে সমাজে কেউ মাদক সেবন করলে ওপেন থাকতে পারবে না, মাদকের ব্যবসা করতে পারবে না, যারা করবে তাদের স্থান হবে আমি যেখানে ছিলাম, বাগেরহাট জেলখানায়। সম্মানিত ভাইরা, আমরা রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি অনেকে। বাংলাদেশে যে রাজনীতি চলছে, এই রাজনীতি থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি, পছন্দ করি না, নিরিবিলি থাকতে চাই। কিন্তু বাংলাদেশে রাজনীতি করা ছাড়া এই দেশকে কি গঠন করা সম্ভব? সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। কারণ যারা রাজনীতি করে তারাই এই দেশটা পরিচালিত করে, অর্থাৎ নেতৃত্ব তারা দেয়। আমাদের সমাজের নেতা যারা, তাদের কথা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা শুনতে বাধ্য হই না? বিগত সময় শুনেছি। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদের শুনতে হবে। রাজনীতির থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ আমাদের রাজনৈতিক কালচার তৈরি হয়েছে। রাজনীতি মানে হচ্ছে অন্যায় ব্যবসার সঙ্গে জড়িত হওয়া, রাজনীতি মানে হচ্ছে অন্যায়ভাবে আরেকজনকে আক্রমণ করা, রাজনীতি মানে হচ্ছে যে রাজনীতি করবে সব ব্যবসা বাদ দিয়ে রাজনৈতিক ব্যবসা করে পরিবার পরিচালনা করা, রাজনীতি মানে হচ্ছে রাজনৈতিক ব্যবসা করে নিজে বাড়ি গাড়ি মালিক হওয়া, রাজনীতি মানে হচ্ছে অন্যের উপরে আক্রমণ করা, নির্যাতন করা, জুলুম করা, রাজনীতি মানে হচ্ছে চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা। এটার নাম যদি রাজনীতি হয়, তাহলে সাধারণ মানুষ তো রাজনীতি থেকে বিমুখ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে না। রাজনীতি হবে হচ্ছে সেবার জন্য, রাজনীতি হবে হচ্ছে কল্যাণের জন্য। রাজনীতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের সেবা করতে চাই, এই সমাজের মানুষের সেবা করতে চাই, সেই রাজনীতি আমরা করি। যে রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইসলামের বড় বড় নেতৃবৃন্দ, আল্লাহর নবীর পর থেকে সাহাবীরা যে রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি শিক্ষা দিয়েছেন, যে রাজনীতির মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন, আমরা সেই রাজনীতি করতে চাই। সুতরাং বর্তমান যে তথাকথিত রাজনীতি রয়েছে, এই রাজনীতি মানুষ পছন্দ করছে না। এই জন্যই যুব সমাজ থেকে শুরু করে সর্বমহলে বর্তমান রাজনৈতিক কালচার পরিবর্তনের একটা হাওয়া লেগেছে। আমাদের দশা নিয়ে কিন্তু তার বাইরে না, আমরাও